গতকালই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রেস কনফারেন্সে বলছেন যে বাংলাদেশ যেহেতু ভারতে বিশ্বকাপটা খেলতে যাচ্ছে না নিরাপত্তা ইস্যুতে এবং আইসিসি বাংলাদেশের ডিমান্ডটা মানেনি শ্রীলঙ্কাতে ম্যাচগুলো খেলবার ব্যাপারে, তাই তারাও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। এমনকি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে পিসিবি ডিসাইড করবে যে তারা এবারের বিশ্বকাপটা ভারতে খেলতে যাবেন কিনা। এমন বক্তব্যের পর বেশ আলোচনা তৈরি হয়, কেননা আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তান সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেটকারী দলগুলোর একটা। তাই পাকিস্তান যদি অংশ না নেয় সেক্ষেত্রে আইসিসি ইভেন্টে বেশ বড়সড় আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা আছে। তবে তারপরই আইসিসি কিন্তু তাদের কঠিন একটা অবস্থানের কথা জানিয়ে দেয় যখন তারা পিসিবি চেয়ারম্যানের এই বক্তব্য জানতে পারে। তারা বলে দেয়, যদি পাকিস্তান বাংলাদেশের মতো বিশ্বকাপ বয়কট করে তবে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সেক্ষেত্রে পাকিস্তান এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ হারাতে পারে। অ্যাট দ্য সেম টাইম পিএসএলে বিদেশি খেলোয়াড়দের এনওসি দেওয়ার ব্যাপারে আইসিসি হয়তো দুবার ভাববে। অ্যাট দ্য সেম টাইম বাইল্যাটারাল সিরিজগুলোর যে বিষয় আছে সেখানেও কিন্তু পাকিস্তানের বড় একটা ক্ষতি হতে পারে, অর্থাৎ হয়তো বেশিরভাগ দলগুলো তাদের সঙ্গে খেলতে চাইবে না। এমন কড়া হুমকির পরেই আজ আমরা দেখতে পারি যে পাকিস্তান বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। অ্যান্ড যখন পাকিস্তান স্কোয়াড ঘোষণা করে দেয় তারপরেই আবার আলোচনা শুরু হয়, তবে কি আইসিসির হুমকিতে পাকিস্তান দমে গেল যে কারণে তারা স্কোয়াড ঘোষণা করে দিল? কারণ স্কোয়াড ঘোষণা করে দেওয়া মানে হচ্ছে আপনি বিশ্বকাপ খেলতে তৈরি আছেন। এ বিষয়ে অস্পষ্টতা যা তৈরি হয়েছে সে বিষয়টাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন নির্বাচক মণ্ডলীতে থাকা একজন সদস্য আকিব জাভেদ। তিনি তার বক্তব্যে সেই প্রেস কনফারেন্সেই জানিয়ে দিয়েছেন তাদের কাজ, অর্থাৎ নির্বাচকদের কাজ হচ্ছে ডেডলাইনের আগে একটা দল তৈরি করে দেয়া এবং দলটা সাবমিট করে দেয়া, যেটা তারা করেছেন। ইটস জাস্ট পার্ট অফ দ্য ফর্মালিটিস। এবং বিশ্বকাপ পাকিস্তান শেষ পর্যন্ত খেলতে যাবে কি না সেই সিদ্ধান্ত এখনও আসলে আসবে পাকিস্তান সরকারের থেকে। এবং তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড শুধুমাত্র সরকারের সঙ্গে আলোচনা করেই তবেই সিদ্ধান্ত নেবে যে দিন শেষে পাকিস্তান বিশ্বকাপটা খেলবে কিনা। তাই পাকিস্তান আইসিসির থ্রেটে ভয় পেয়ে গেছে এবং তাদের স্ট্যান্স থেকে সরে গেছে, সেটা এখনই মনে করবার কোনো কারণ নেই। রান আহমেদ, ওয়ান স্পোর্টস, শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।